বন্ধুরা, আজ আমরা এমন কিছু প্রাণীর সাথে পরিচিত হব যারা মানুষের মতোই পরিবার ও বন্ধুদের সাথে একসাথে থাকতে ভালোবাসে। চলো দেখি একতা আর বন্ধুত্বের জোরে তারা কিভাবে বেঁচে থাকে। এটা হলো গরু। গরুকে ইংরেজিতে বলে কাউ। গরুদেরও কিন্তু প্রিয় বন্ধু থাকে। তারা দলের মধ্যে তাদের প্রিয় বন্ধুর সাথে বেশি সময় কাটায় এবং আলাদা হয়ে গেলে চিন্তায় পড়ে যায়। এটা হলো ছাগল। ছাগলকে ইংরেজিতে বলে গোট। ছাগলরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শেখে এবং তাদের দলের অন্যদের মতো করে ডাকতেও শুরু করে, অনেকটা মানুষের উপভাষার মতো। এটা হলো মহিষ। মহিষকে ইংরেজিতে বলে বাফালো। যখন কোনো শিকারী আক্রমণ করে তখন দলের শক্তিশালী মহিষগুলো বাচ্চাদের চারপাশে একটি বৃত্ত তৈরি করে তাদের রক্ষা করে। এটা হলো হরিণ। হরিণকে ইংরেজিতে বলে ডিয়ার। বিপদ দেখলে হরিণ তার লেজের নিচের সাদা অংশটি উঁচু করে অন্য হরিণদের সতর্ক করে দেয়, যাতে সবাই একসাথে পালিয়ে যেতে পারে। এটা হলো ওয়াইল্ড বিস্ট। একে ইংরেজিতে বলে ওয়াইল্ড বিস্ট। এদেরকে দেখতে প্রায় একই রকম মনে হলেও মায়েরা তাদের বাচ্চাদের ডাক এবং গন্ধ শুঁকে লক্ষ লক্ষের ভিড়েও ঠিকই খুঁজে বের করতে পারে। এটা হলো জিরাফ। জিরাফকে ইংরেজিতে বলে জিরাফ। জিরাফের দলকে টাওয়ার বলা হয় এবং তাদের উচ্চতার জন্য দলের একজন পাহারাদারের মতো বাকিদের বিপদের সংকেত দেয়। এটা হলো ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুকে ইংরেজিতে বলে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুর দলকে মব বলা হয় এবং বিপদ দেখলে তারা পা দিয়ে মাটিতে আঘাত করে শব্দ করে দলের বাকিদের সাবধান করে দেয়। এটা হলো শূকর। শূকরকে ইংরেজিতে বলে পিগ। শূকররা খুব বুদ্ধিমান প্রাণী এবং তারা প্রায় ২০টিরও বেশি বিভিন্ন শব্দ করে একে অপরের সাথে ভাব বিনিময় করে। এটা হলো অ্যান্টিলোপ। অ্যান্টিলোপকে ইংরেজিতে বলে অ্যান্টিলোপ। বিপদের সময় এরা সোজা উপরের দিকে লাফ দেয়, যা শিকারীকে বিভ্রান্ত করে এবং দলের অন্য সদস্যদের বিপদের সংকেত দেয়। এটা হলো হাতি। হাতিকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট। হাতির পরিবার একে অপরের খুব যত্ন নেয়। যদি কোনো বাচ্চা হাতি গর্তে পড়ে যায় তবে দলের সবাই মিলে তাকে টেনে তোলার চেষ্টা করে। বন্ধুরা, দেখলে তো একসাথে থাকার মধ্যে কত আনন্দ আর শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে। বাই।